আজকে আমরা বেসিক অফ এম রেডিও রিসিভার নিয়ে আলোচনা করব। এর মধ্যে যা যা আছে আলোচ্য বিষয় তা হলো ব্লক ডায়াগ্রাম অফ সিম্পল রেডিও রিসিভার, টিউনড রেডিও ফ্রিকোয়েন্সি রিসিভার, ব্লক ডায়াগ্রাম অফ টিআরএফ রিসিভার, ব্লক ডায়াগ্রাম অফ সুপার হেটেরোডাইন রেডিও রিসিভার, সার্কিট ডায়াগ্রাম as per block of super heterodyne receiver, circuit diagram of super heterodyne receiver। আমরা প্রথমেই বেসিক ব্লক অফ রেডিও রিসিভার নিয়ে আলোচনা করব। বেসিক এখানে যে ব্লকগুলো আছে সিম্পল রেডিও রিসিভারে তা হলো আরএফ অ্যাম্প্লিফায়ার, ডিটেক্টর এবং অডিও অ্যাম্প্লিফায়ার। প্রথমে আমাদের অ্যান্টেনা থ্রু সিগন্যাল মডুলেটেড সিগন্যালটা ঢোকে আরএফ অ্যাম্প্লিফায়ারে। এই আরএফ অ্যাম্প্লিফায়ারে এখানে টিউনড হয় ফ্রিকোয়েন্সি এবং টিউনড ফ্রিকোয়েন্সিটা অ্যাম্প্লিফাই হয় রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ার দ্বারা এবং সেটা তারপরে ফরওয়ার্ড করা হয় ডিটেক্টর স্টেজে এবং ডিটেক্টর স্টেজে সেখানে অডিও সিগন্যালটা ডিটেক্ট হয় এবং রেডিও সিগন্যালটা সাপ্রেস হয় এবং এই ডিটেক্টেড সিগন্যালটাকে আমরা অডিও অ্যাম্প্লিফায়ার স্টেজে পাঠাই এবং অডিও অ্যাম্প্লিফায়ার স্টেজে ভোল্টেজ এবং পাওয়ারে অ্যাম্প্লিফাই হয়ে স্পিকারে ফিড করি এবং স্পিকারে আমার যে সিগন্যালটা ট্রান্সমিটারে পাঠানোর ইনফরমেশন সিগন্যালটার রিপ্রোডাকশন ঘটে। এই ছিল ব্লক ডায়াগ্রাম অফ বেসিক রেডিও রিসিভার। এখন আমরা যাব ব্লক ডায়াগ্রাম অফ টিআরএফ রিসিভার। ব্লক ডায়াগ্রাম অফ টিআরএফ রিসিভারে এখানে ফার্স্ট আরএফ অ্যাম্প্লিফায়ার ব্লক, সেকেন্ড আরএফ অ্যাম্প্লিফায়ার ব্লক এবং ডিটেক্টর, তাছাড়া অডিও অ্যাম্প্লিফায়ার, অডিও পাওয়ার অ্যাম্প্লিফায়ার, তারপর স্পিকার। অর্থাৎ অ্যান্টেনা দিয়ে যে সিগন্যালটা আসে ফার্স্ট অ্যাম্প্লিফায়ার আরএফ অ্যাম্প্লিফায়ারে ঢোকে এবং সেকেন্ড আরএফ অ্যাম্প্লিফায়ারে অ্যাম্প্লিফায়ার্ড হয় এবং ডিটেক্টর স্টেজে গিয়ে ডিটেক্ট হয়। এখানে একটা জেনে রাখা দরকার যে টিউনড বলছি, তাহলে টিউনড কোথায় হয়? আমাদের গ্যাং ক্যাপাসিটর দিয়ে এই যে ফার্স্ট আরএফ অ্যাম্প্লিফায়ার, সেকেন্ড আরএফ অ্যাম্প্লিফায়ার, হ্যাঁ, এবং ডিটেক্টর এর মধ্যেই একটা ক্যাপাসিটরের চেঞ্জ করে আমরা বিভিন্ন ফ্রিকোয়েন্সিকে এখানে টিউন করতে পারি। সেই টিউন ফ্রিকোয়েন্সিটা আমরা ডিটেক্ট করি, টিউন ফ্রিকোয়েন্সিটাকে অ্যাম্প্লিফাই করে ডিটেক্ট করে অডিও সিগন্যালটাকে বের করে নিয়ে রেডিও সিগন্যালটাকে সাপ্রেস করে দেওয়া হয় এবং সেই অডিও সিগন্যালটা অডিও অ্যাম্প্লিফায়ারে আসে এবং সেখানে অডিও ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন হয়, তারপরে সেটা অডিও পাওয়ার অ্যাম্প্লিফিকেশন হয়ে স্পিকারে রিপ্রডিউস হয় অরিজিনাল সিগন্যাল। এখানে একটা সার্কিট দেখানো আছে। এই সার্কিটে দেখানো আছে যে একটা টিউনড সার্কিট। এই টিউনড সার্কিটটি হলো একটা এলসি টিউনড সার্কিট। এলসি টিউনড সার্কিটে আমরা সি এর মান বাড়াতে পারি, কমাতে পারি এবং সেই অনুযায়ী এই টিউনড সার্কিটটা একটা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে রেজোন্যান্ট হয় এবং যে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে রেজোন্যান্ট হয় সেই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটাই এখান দিয়ে ঢুকতে পারে, সেটাই আমাদের ডিজায়ার্ড রেডিও ফ্রিকোয়েন্সি। সেই ডিজায়ার্ড রেডিও ফ্রিকোয়েন্সিকে ডিমডুলেটর করা হয় এবং এখানে যথেষ্ট পরিমাণে আরএফ ডিমডুলেটরের আগে অ্যাম্প্লিফিকেশন করা হয়, তারপর ডিমডুলেট করা হয়, অর্থাৎ অডিও সিগন্যালটাকে তুলে নেওয়া হয়, তুলে নিয়ে রেডিও ফ্রিকোয়েন্সিটাকে সাপ্রেস করে অডিও ফ্রিকোয়েন্সিটাকে আবার অ্যাম্প্লিফাই করে তারপরে স্পিকারে রিপ্রডিউস করা হয়, রিপ্রডিউস এবং রিপ্রোডাক্ট হয়। এই হলো টিউনড অ্যাম্প্লিফায়ার। টিউনড রেডিও ফ্রিকোয়েন্সি রিসিভার এর আমরা এখানে ওয়েভফর্ম সমেত এবং প্রয়োজন মতো একটা সার্কিট আমরা এখানে ইনক্লুড করেছি, করে এটা দেখানো হয়েছে। এখানে যেটা ঘটে সেটা হলো আমাদের দেখানোই আছে, আগেই বলেছি যে অ্যান্টেনা থ্রু সিগন্যাল আগে প্রবেশ করে। এখানে অ্যান্টেনা কাপলিং একটা সার্কিট ব্লক ডায়াগ্রাম আছে, সেটা বিভিন্ন কাপলিং হতে পারে, আর আরসি কাপল বা ওই জাতীয় কিছু কাপল করা থাকে এবং তারপর এটা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ার, তিনটে স্টেজে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ারে ঢোকে এবং এখানেই সার্কিট টিউন করা হয় যে কোন ফ্রিকোয়েন্সিটা ঢুকবে এবং ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সিকে এখানে আমাদের আনা হয়
এবং সেই ফ্রিকোয়েন্সির সিগন্যাল যেটা আসে এখানে মডুলেটেড সিগন্যাল, সেই সিগন্যালটার উপরে দেখানো আছে এবং এই সিগন্যালটা এখানে টিউনড হয়। টিউনড হওয়ার পর এখানে অডিও ডিটেক্টর সার্কিট দিয়ে, এখানে সার্কিটটা দেখানো আছে। অডিও ডিটেক্টর মেনলি ডায়োড ডিটেক্টর হয়। এই ডায়োড দিয়ে আমরা এই অডিও সিগন্যালের এখানে যে সিগন্যালটার তার একটা পোর্শনকে আমরা নিই, অর্থাৎ হয় উপরের পোর্শনটা না হয় নিচের পোর্শনটা, অর্থাৎ পজিটিভ পোর্শন না নেগেটিভ পোর্শন। এখানে যেহেতু ডায়োডটা উল্টো দিকে আছে তাহলে নেগেটিভ পোর্শন নেওয়া হয়। এই নেগেটিভ পোর্শন নিয়ে এখানে আমরা ডিটেক্ট করে সেই ডিটেক্টরের পরে আমাদের এখানের যে রেডিও ফ্রিকোয়েন্সি গুলো আছে এই রেডিও ফ্রিকোয়েন্সিটা আমরা এটা দিয়ে সাপ্রেস করি, ক্যাপাসিটর এই ক্যাপাসিটর দিয়ে সাপ্রেস করি। সাপ্রেস করার পর যে ফ্রিকোয়েন্সিটা যায় সেটা হচ্ছে অডিও ফ্রিকোয়েন্সি। এই অডিও ফ্রিকোয়েন্সিটাকে আমরা একটা নব দিয়ে এর ভলিউম চেঞ্জ করতে পারি, অর্থাৎ এর অ্যাম্পলিটিউড চেঞ্জ করে, অর্থাৎ আমরা যেটাকে ভলিউম নব বলে থাকি, অ্যাম্পলিটিউড চেঞ্জ করি এবং অ্যাম্পলিটিউড চেঞ্জ করার পর তারপর সেটাকে অডিও অ্যাম্পলিফায়ারে পাঠানো হয়। এখানে ভোল্টেজ এবং পাওয়ারে সমৃদ্ধ হয়। এই হচ্ছে অডিও সিগন্যাল। দিয়ে সেখান থেকে আমরা ফেড করি স্পিকারে রিপ্রোডাকশনের জন্য। নেক্সট আমরা দেখব যে ব্লক ডায়াগ্রাম অফ সুপার হেটেরোডাইন রেডিও রিসিভার। এখানে দেখানো আছে যে ব্লকগুলো তা হলো আরএফ অ্যাম্পলিফায়ার অ্যান্ড টিউনিং, এখানে মিক্সচার স্টেজ, লোকাল অসিলেটর একটা স্টেজ, আইএফ অ্যাম্পলিফায়ার অ্যান্ড ফিল্টার স্টেজ, ডিমডুলেটর স্টেজ, অডিও অ্যাম্পলিফায়ার স্টেজ। এই যে স্টেজগুলো দেখানো আছে এই স্টেজগুলো আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন রেডিও ফ্রিকোয়েন্সিকে নিয়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকে, যা আজকে ডিসকাস করব। তা হলো প্রথমে অ্যান্টেনা দিয়ে আমরা মডুলেটেড সিগন্যালটাকে ধরি রেডিও ফ্রিকোয়েন্সি, সেই রেডিও ফ্রিকোয়েন্সিটা এখানে অ্যাম্পলিফাইড হয় এবং এখানেও একটা টিউনিং এর ব্যবস্থা আছে, যে ব্যবস্থাপনায় আমরা ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সিটাকেই পেতে পারি, যার জন্য এর ইম্পিডেন্স পাথটা লো ইম্পিডেন্স পাথ হয় এবং ও সহজে ঢোকে এবং এটাকে তারপর আমরা মিক্সচার স্টেজে নিয়ে আসি। মিক্সচার স্টেজে নিয়ে এসে মিক্সচার স্টেজে নিয়ে এসে লোকাল অসিলেটর থেকে একটা অসিলেশন, রেডিও ফ্রিকোয়েন্সি অসিলেশন এখানে আবার দেওয়া হয়। দিয়ে অর্থাৎ আরএফ রেডিও ফ্রিকোয়েন্সি এবং লোকাল অসিলেটরি যে ফ্রিকোয়েন্সি সেটাও রেডিও ফ্রিকোয়েন্সি, এই রেডিও ফ্রিকোয়েন্সি এবং এই রেডিও ফ্রিকোয়েন্সির মিক্সিং হয়। যেই দুটো ফ্রিকোয়েন্সি মিক্সিং হওয়ার পর আরো দুটো ফ্রিকোয়েন্সি ক্রিয়েট হয়, একটা এদের দুটোর যোগফল আর একটা এদের দুটোর বিয়োগফল। অর্থাৎ এখানে বলে নেওয়া দরকার যে লোকাল অসিলেটরের ফ্রিকোয়েন্সিটা বেশি হয় তুলনায় আরএফ ফ্রিকোয়েন্সি থেকে এবং সেই বিয়োগফল ফ্রিকোয়েন্সিটা আমরা নিই, এই সেটাকে বলা হয় ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি। এই ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সিটাকে আমরা তারপরে একটা ব্যান্ড পাস ফিল্টার দিয়ে, এটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি হয় এবং সেটা আমরা একটা ব্যান্ড পাস ফিল্টার দিয়ে সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা নিয়ে আইএফ অ্যাম্পলিফায়ারে দিই। এখানে দুটো অ্যাম্পলিফায়ার থাকে, সিরিজ অফ অ্যাম্পলিফায়ার, অর্থাৎ দুটো স্টেজের অ্যাম্পলিফায়ার থাকে, সেখানে যথেষ্ট পরিমাণে অ্যাম্পলিফাই হয়। হওয়ার পর তারপর সেটাকে আমরা ডিমডুলেটরে দিই। ডিমডুলেটরে দিয়ে সেখানে অডিও সিগন্যালটাকে ডিটেক্ট করি এবং রেডিও সিগন্যালটাকে সাপ্রেস করে অডিও সিগন্যালটাকে তুলে নিয়ে গিয়ে অডিও অ্যাম্পলিফায়ারে দিই। এখানে ভোল্টেজ এবং পাওয়ারে সমৃদ্ধ হয়ে তারপর স্পিকারে দেওয়া হয়। এখানে আবার সেই অডিও সিগন্যালটা রিপ্রডিউস হয় সাউন্ড সিগন্যাল হিসেবে। নেক্সট আমরা দেখব ব্লক ডায়াগ্রাম অফ সুপার হেটেরোডাইন রিসিভার উইথ ওয়েভ ফর্ম। আমরা যদি এখানে ওয়েভ ফর্ম দিয়ে বিচার করি তাহলে দেখবো যে এখানে অ্যান্টেনা দিয়ে যে সিগন্যাল ঢুকলো রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল, সেই ফ্রিকোয়েন্সি সিগন্যাল আরএফ অ্যাম্পলিফায়ারে আসে, আরএফ অ্যাম্পলিফায়ারে এসে অ্যাম্পলিফিকেশন হয় এবং এখানে লোকাল অসিলেটর থেকে লোকাল অসিলেটর ফ্রিকোয়েন্সি মিক্সিং হয়, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিটা আর এখান থেকে একটা রেডিও ফ্রিকোয়েন্সি মিক্সিং হয়ে যে ফ্রিকোয়েন্সি আসে সেই ফ্রিকোয়েন্সিটা সেটাকে একটা ব্যান্ড পাস নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি হয়, তাদের বিয়োগফল ফ্রিকোয়েন্সি। তো সেই নির্দিষ্ট রেডিও ফ্রিকোয়েন্সি অর্থাৎ ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, ইট ইজ অলসো এ রেডিও ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটা আমরা তারপরে আইএফ অ্যাম্পলিফায়ারে দিই। আইএফ অ্যাম্পলিফায়ারে দেওয়ার পর সেখানে যথেষ্ট অ্যাম্পলিফিকেশন করা হয় এবং আফটার দিস
আমরা ইয়ে করি, অডিও স্টেজে দিই, অডিও ডিটেক্টর স্টেজে এইখানে সিগন্যালটা ডিটেক্ট হয়, অডিও সিগন্যালটা, এবং রেডিও সিগন্যালটা সাপ্রেস হয়। আফটার দিস সাপ্রেশন আমরা এটাকে অডিও অ্যাম্পলিফায়ারে দিই, অডিও অ্যাম্পলিফায়ারে ভোল্টেজ এবং পাওয়ারে সমৃদ্ধ হয়, তারপর সেটাকে স্পিকারে ড্রাইভ করানো হয় এবং সাউন্ড সিস্টেমে সাউন্ড এনার্জিতে সেটা কনভার্ট হয়ে যায়। এখন আমরা দেখব as per circuit diagram as per block of super heterodyne receiver। সার্কিট ডায়াগ্রাম আমরা ব্লকের রেসপেক্টে যে সার্কিট ডায়াগ্রামটা হয় সেই সার্কিট ডায়াগ্রামগুলো আমরা দেখব। আরএফ অ্যাম্পলিফায়ার অ্যান্ড টিউনিং, আরএফ অ্যাম্পলিফায়ার অ্যান্ড টিউনিং, এই ব্লকটি হলো আমাদের কাছে আরএফ অ্যাম্পলিফায়ার এবং এখানে একটা টিউনিং সার্কিট আছে, এখানে অ্যান্টেনা। হ্যাঁ, আমরা পরে বিস্তারিত আসবো। এই হচ্ছে একটি আরএফ অ্যাম্পলিফায়ারের সার্কিট ডায়াগ্রাম। আর মিক্সচারের যে সার্কিট ডায়াগ্রাম, এই নির্দিষ্ট সার্কিট ডায়াগ্রাম থাকে না, এই আরএফ অ্যাম্পলিফায়ারের যে ট্রানজিস্টর ইউজ করা হয় সেই ট্রানজিস্টরেই মিক্সিংটা হয়ে থাকে। এখানের বেসে ঢুকে রেডিও ফ্রিকোয়েন্সি আর এমিটারে ঢুকে লোকাল অসিলেটরের ফ্রিকোয়েন্সি দিয়ে মিক্সিং হয়ে কালেক্টরে আমরা যে সিগন্যালটা পাই সেটা হচ্ছে আইএফ, ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি। এই ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সিটাকে আমরা ফার্স্ট আইএফটিতে পাঠিয়ে দিই। হ্যাঁ, আর এই হলো লোকাল অসিলেটরি সার্কিট, আর এটা হলো আইএফ অ্যাম্পলিফায়ার। এই আইএফ অ্যাম্পলিফায়ার এটা হচ্ছে ফার্স্ট আইএফটিতে আমরা দিয়েছিলাম আইএফ সিগন্যালটা আরএফ ট্রানজিস্টর, আরএফ অ্যাম্পলিফায়ারের ট্রানজিস্টরের পরে, তারপর সেটা আরেকটা ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারে অ্যাম্পলিফাই হয়, ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন হয়, তারপর আরেকবার ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন হয় এখানে। নেক্সট আমরা পাঠিয়ে দিই ডিটেক্টর স্টেজে, অর্থাৎ ডিমডুলেটর স্টেজে। ডিমডুলেটর এই ডায়োড দিয়ে ডিমডুলেটেড হয়, থার্ড আইএফটি থেকে যে সিগন্যালটা পাই সেই সিগন্যালটা ডায়োড দিয়ে ডিমডুলেটেড হয়, এবং এখানে যেহেতু ডায়োডটা রিভার্স বায়াসে আছে তাহলে নেগেটিভ পোর্শনটা আমরা পাই ওয়েভফর্মের, এবং সেই নেগেটিভ ওয়েভফর্ম আমি আগেই দেখিয়েছি, সেই নেগেটিভ ওয়েভফর্ম থেকে অডিও সিগন্যালটাকে তুলে নেওয়া হয় এবং রেডিও সিগন্যালটাকে এই ক্যাপাসিটর গুলো দিয়ে সাপ্রেস করা হয়। তারপর এখান থেকে আমাদের সিগন্যালটা যায় অ্যাম্পলিফায়ার স্টেজে, দ্যাট ইজ এখানে অ্যাম্পলিফায়ার স্টেজে যায়। অ্যাম্পলিফায়ার স্টেজ হচ্ছে অডিও অ্যাম্পলিফায়ার স্টেজ। অডিও অ্যাম্পলিফায়ারে অডিও সিগন্যালটা অ্যাম্পলিফাইড হয়, এখানে প্রি অ্যাম্পলিফায়ার অর্থাৎ ভোল্টেজে অ্যাম্পলিফিকেশন হয়, তারপরে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, এখানেও যথেষ্ট ভোল্টেজ অ্যাম্পলিফায়ার হয়। অ্যাম্পলিফায়ারের পর তারপরে এখানে ড্রাইভার ট্রান্সফরমার দিয়ে আমরা কোথায় এই একটা পুশপুল অ্যাম্পলিফায়ারে দিয়ে থাকি, এই যে পুশপুল অ্যাম্পলিফায়ারে দিই, এবং পুশপুল অ্যাম্পলিফায়ারে দেওয়ার পর এখান থেকে যে সিগন্যালটা আমাদের বেরোয় সেটাকে একটা আমরা আউটপুট ট্রান্সফরমারে দিই। আউটপুট ট্রান্সফরমার সেই আউট থেকে আমরা সেটাকে স্পিকারে দিই, স্পিকারে দেওয়ার পর সেটা রিপ্রোডাকশন হয়। অর্থাৎ অ্যাজ পার ব্লক আমাদের যে সার্কিট ডায়াগ্রাম সেটা আমি এখানে দেখালাম। এখন আমি দেখাবো যে সার্কিটগুলো কোন কোন ব্লকে আছে। এই সার্কিটটা আরএফ অ্যাম্পলিফায়ার এবং টিউনিং ব্লকে, এই সার্কিটটা লোকাল অসিলেটর ব্লকে, এই সার্কিটটা, এই দুটো সার্কিট মিলে আছে আইএফ অ্যাম্পলিফায়ার ব্লকে। তারপর আছে আমাদের এইখানের যে সার্কিটটা আছে সেটা আছে ডিটেক্টর স্টেজে, অর্থাৎ ডিটেক্টর। নেক্সট আমরা যেটা পাই সেটা হচ্ছে অ্যাম্পলিফায়ার, অডিও অ্যাম্পলিফায়ার স্টেজ, এখানে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, এখানে পাওয়ার অ্যাম্পলিফায়ার, তারপরে স্পিকার দিয়ে আমরা ড্রাইভ করি, এখানে আমাদের ব্যাটারি দেওয়া আছে। আমরা নেক্সট কমপ্লিট সার্কিটে আমরা আসছি। এখন কমপ্লিট সার্কিট ডায়াগ্রাম অফ সুপার হেটেরোডাইন রিসিভার। এখানে অ্যান্টেনা দিয়ে সিগন্যালটাকে ধরা হয়, ধরার পর আরএফ অ্যাম্পলিফায়ারে দেওয়া হয়, আরএফ অ্যাম্পলিফায়ারে, আর এই লোকাল অসিলেটর থেকে দেখা যাচ্ছে যে এই অ্যামিটারে লোকাল অসিলেশনটা আসে, আসার পর ফার্স্ট আইএফটিতে যায়, তারপর এখানে একটা অ্যাম্পলিফায়ারে যায় আইএফ অ্যাম্পলিফায়ারে, নেক্সট সেকেন্ড আইএফটিতে যায়, আইএফটির পরে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার এগুলো সেকেন্ড আইএফটিতে যায়, তারপর সেটাকে এখানে আমরা আরেকটা অ্যাম্পলিফায়ারে দেওয়া হয়, অ্যাম্পলিফায়ারে দেওয়ার পর ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারে দেওয়ার পর সেটাকে আবার থার্ড আইএফটিতে দেওয়া হয়, থার্ড আইএফটির পরে আমাদের ডিটেক্টরে আসে, ডিটেক্টরের পরে অডিও সিগন্যালটা এখানে একটা নেগেটিভ পোর্শন অফ এএম ওয়েভের ডিটেকশন হয়, ডিটেকশনের পর সেটাকে
হ্যাঁ, রেডিও ফ্রিকোয়েন্সিটাকে সাপ্রেস করা হয় এই ক্যাপাসিটর গুলো দিয়ে, তারপর অডিও সিগন্যালটাকে তুলে নিয়ে গিয়ে আমাদের এখানে দুটো অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়, একটা হচ্ছে প্রি অ্যাম্পলিফায়ার আর একটা ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। এখানে যথেষ্ট ভোল্টেজে সমৃদ্ধ করা হয়, তারপর এটাকে পাওয়ার অ্যাম্পলিফায়ারে ট্রান্সফরমার ড্রাইভার ট্রান্সফরমার থ্রু পাওয়ার অ্যাম্পলিফায়ারে দেওয়া হয়, পুশ পুল পাওয়ার অ্যাম্পলিফায়ার ট্রানজিস্টরাইজড। নেক্সট এটাকে আমাদের দেওয়া হয় একটা আউটপুট ট্রান্সফরমারে, আউটপুট ট্রান্সফরমার কানেক্টেড থাকে স্পিকারের সাথে। সর্বশেষ বলি এটা আমাদের যে ব্যাটারি এবং এটা যে অন অফ সুইচ, অর্থাৎ পাওয়ারের অন অফ সুইচ, সেই অন অফ সুইচ। এই ছিল আজকে আমাদের। থ্যাংক ইউ।